আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকালে থেকে। তো সকালে ঘুম থেকে উঠে আমি কি করি আপনারা দেখতে থাকেন। আর এই তো আমি এখন ভাজি কাটছি। আলু দিয়ে পটল দিয়ে ভাজি করব। আর এটা আজকে সকালের নাস্তা। পরে দুপুরে আবার রান্না করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন। আমাকে বেশি করে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট আর দোয়াটা আমার অনেক প্রয়োজন। আপনারা আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি সামনের দিকে আগে যেতে পারবো এবং অবশ্যই সফলতা পাবো। তো আপনাদের সাথে কথা বলতে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। ভাজিটা হয়ে গেলে আমি ঘটরগুলো গুছিয়ে ফেলবো। ভাজিতে সব কিছু আগেই দিয়ে দিয়েছি। হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তো ভাজিটা এখন রান্না করব। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ সফলতা পাবো। শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। জানি না আমার ভিডিওটি কেমন হয়। আর আমি নতুন চ্যানেল যেহেতু খুলেছি, ভিডিওটা আ ভালো করার চেষ্টা করব। তো আমি রান্না শেষ করে তো রুমে চলে আসলাম রুমটা গোছানোর জন্য। তো এই তো রুম গোছাচ্ছি। বিছানাটা ঝেড়ে বাকি কাজগুলো করব। তো বিছানাটা আমার একটু গোছানোই ছিল। তারপরেও হালকা পাতলা একটু গুছিয়ে নিলাম। কারণ আমরা আজকে এই রুমে ঘুমাইনি, পাশের রুমে ঘুমিয়েছিলাম। তো ওই রুমটা গোছানো শেয়ার ম মানে ওই রুমটা গোছানো শেয়ার করতে পারছি না। কারণ এখনও ফারহানের বাবা ঘুম থেকে ওঠেনি। তো এর জন্য আমি এই রুমটাই আগে গুছিয়ে নিচ্ছি। আমাদের আ আমাদের গ্রামে একটা মানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে টর্নেডো। আমাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোলদিয়া গ্রামে। হঠাৎ বিকেলে এই এই ঘটনাটি ঘটে। তো আমাদের বাড়ি যেহেতু নদীর সামনে, নদী এলাকা বাড়ি। তো এটা হয়েছে। তো আমি একটি মানে আমাকে আমার শাশুড়ি বলছে যেটা যে এমন একটা ঘটনা ঘটেছে। পরে আমি ভিডিওটি সংরক্ষণ করে আপনাদের শেয়ার করলাম। যেটা আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোলদিয়ারে। এটা আমাদের নদীটা পদ্মা নদীর দিকেই পড়ে। তো হঠাৎ করে বিকেল থেকে এমন হয়েছে। আর অনেক বাতাস হচ্ছিল সেই সময় নাকি। আমি দেখি নাই যেহেতু আমার শাশুড়ি বলছে। আর আমাদের বাড়ির সামনেই তো সবাই দেখছে এটা। তো সবাই বলছিল আমাকে ফোন দিয়ে। তো আমি ভিডিওটা যেভাবে হোক সংরক্ষণ করে আপনাদের শেয়ার করলাম যে আমাদের বাড়ির সামনে এই ঘটনাটা ঘটেছে। তো আমি রাত্রে বাজারে মানে মার্কেটে গিয়েছিলাম, যে একটা 3 পিস কিনে এনেছি বাসায় রাফ ইউজ করার জন্য। আপনারা ভাববেন না যে ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছি। না, ঈদের কেনাকাটা শুরু করি নাই। এখনও দেরি আছে ঈদের কেনাকাটা শুরু করার। আর বাড়িতে যেহেতু যাব, সবার জন্য কিছু না কিছু তো কিনতেই হবে। তো আমি এটা বাসায় পরার জন্য 3 পিসটা কিনছি। তো কেমন লাগছে আমার 3 পিসটা অবশ্যই জানাবেন। তো এই তো 3 পিস, এটা হচ্ছে জামার কাপড় ছিল। আর এই তো আমি এখন ওড়নাটা দেখাবো। এটা ওড়না। আমি এই কালারের 3 পিস এর আগে পরি না। এটা কি কালার বলে? খয়েরি কালারও না, আবার কি কালার বলে এটাকে? আমি জানি না। তো 3 পিসটা আপনাদের ভাইয়ার পছন্দের। আমি পছন্দ করি না, আপনাদের ভাইয়া পছন্দ করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়ার পছন্দ কেমন। তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়। বাসায় পরার জন্য, রাফ ইউজ করার জন্য নিয়েছি আর কি। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি শেয়ার করবেন। এই তো। আর কাদের এলাকায় আমাদের এলাকার মতো টর্নেডো হয়েছে অবশ্যই জানাবেন।
এটাকে কি টর্নেডো, হ্যাঁ, এটাকে টর্নেডোই বলে। আমি যতটুকু জানি এটাকে টর্নেডো বলে। আ নদী থেকে পানি মানে অনেক লম্বা হয়ে কি যেন একটা উঠছিল, জানি না এটা পানি কিনা। কেউ কাছে যেতে পারেনি। অনেক বাতাস হচ্ছিল সেই সময়। তো সবাই ভয়ে মানে দৌড়াচ্ছিল। যে মানে আমাদের ওখানে আবার একটা ভাটা আছে। ভাটার পাশেই জিনিসটা হয়েছে। তো ভাটায় যেহেতু সবসময় মানুষ থাকে, কাজ করছিল। কাজ করার সময় এই জিনিসটা হয়। তো সবাই পালিয়ে গেছে ভয়ে। আর ওইটা নাকি অনেক বাতাসও হচ্ছিল। যারা ওখানে ছিল তারা বলছে যে ওখানে নাকি অনেক বাতাসও হচ্ছিল। আর আমাদের বাড়ির সাথে যেহেতু সবাই তো দেখছে। অ্যা তো আমাকে বলার সঙ্গে আমি ভিডিওটি নিয়ে শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এটা হয়েছে মঙ্গলবারে, কিন্তু আমি সেদিন ভিডিওটি শেয়ার করতে পারি নাই। তাই আজকে শেয়ার করে দিলাম।